আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা জিন ও জাদুর চিকিৎসা অথবা প্রফেশনাল কোর্স করতে চান তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাগল বানানো বা মস্তিষ্ক বিকৃতির জাদু সম্পর্কে। পড়ালেখা নষ্ট এবং পাগল বানানোর জন্য মূলত একই জাদু করা হয়। এই জাদুর ক্ষেত্রে প্রায়ই জিনের সাহায্য নেওয়া হয়, তাই এ ধরনের রোগীদের ক্ষেত্রে কেউ ঝাড়ফুঁক করলে সবচেয়ে ভালো হয়। এরপর প্রয়োজন হলে পরিবারের লোকদের তত্ত্বাবধানে ঝাড়ফুঁক করার পরামর্শ দেওয়া যেতে পারে। তবে সহায়তা করার জন্য কাউকে না পেলে নিজেই শুরু করে দেওয়া উচিত। মানুষের উপর এই জাদুর প্রভাব সাধারণত ধীরে ধীরে পড়ে। পাগল বানানোর জাদুর লক্ষণ নিয়ে আলোচনা করব। পড়ালেখা আগে ভালো থাকলেও হঠাৎ করে সব কিছু ধ্বংস হয়ে যাওয়া, পরীক্ষা আসলেই অসুস্থ হয়ে যাওয়া, এক জায়গায় অল্পক্ষণ থাকলেই অধৈর্য হয়ে যাওয়া, কোনো কাজ ধীরস্থিরভাবে করতে না পারা, কাজকর্মে কথাবার্তায় ভুলভ্রান্তি বেড়ে যাওয়া, অস্বস্থতা বেড়ে যাওয়া, নিজের পরিচ্ছন্নতার ব্যাপারে অতিরিক্ত উদাসীন থাকা, অকারণে ময়লা বা ছেঁড়া জামাকাপড় পরতে ইচ্ছা হওয়া, চোখের অবস্থা অস্বাভাবিক বা অসুন্দর হয়ে যাওয়া, কোনো কারণ ছাড়াই হাঁটতে থাকা, হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, মাঝে মধ্যে একদম পাগলের মতো আচরণ করা, বিশেষ করে প্রতিদিন বিকালের পর পূর্ণিমা কিংবা অমাবস্যার রাতে এই সমস্যা বেশি হতে পারে। ঠিকমতো ঘুমাতে না পারা, সারা রাত ঘুম না আসা, সামান্য ঘুমালেও ভীতিকর স্বপ্ন দেখা, যেমন কেউ তাকে ধাওয়া করছে অথবা অদৃশ্য থেকে কেউ তাকে ডাকছে। স্বপ্নে যা দেখে এটা জাগ্রত অবস্থায়ও ঘটতে পারে। উদাহরণস্বরূপ, এরকম মনে হওয়া যে কেউ তাকে ডাকছে অথচ অন্যরা কিছুই শুনতে পায়নি। এগুলোর পাশাপাশি জিন আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ, ওয়াসওয়াসা রোগ, জাদুর সাধারণ লক্ষণগুলোর সাথেও মিল পাওয়া যেতে পারে। এরকম সমস্যা দেখা দিলে দ্রুত রোকেয়া করতে হবে। সবাই চাইলে ভিডিওটি শেয়ার করে রাখতে পারে।